হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। লক্ষ্য হোক প্রাইমারি টেট 2022, তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে হাতে মাত্র যে 8 মাস সময়, সেই 8 মাস সময়ের মধ্যে সেরা প্রস্তুতির জন্য সেরা বইগুলো কি করে হবে। তোমাদের জন্য অলরেডি 3টে আমি ভিডিও দিয়ে দিয়েছি যে সিলেবাস কি হবে, কিভাবে প্রিপারেশন করে চাকরিটা পাবে। এছাড়াও আরও টিপস আছে। তোমাদের প্রাইমারি টেট অলরেডি ক্লাস করছে, আজকে 3 নম্বর ক্লাস, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট বেস্ট বুক লিস্ট। তোমাদের মনে রাখবে 31শে জানুয়ারি যে পরীক্ষা হয়েছে 2017, যে 21শে পরীক্ষাটা যে হয়েছে এই বিগত 3-4 মাস আগে, তাতে যে পরিমাণ কোশ্চেনের প্যাটার্ন ছিল, যে যতটা কঠিন হয়েছে, তাতে যে বইগুলো না পড়লেই নয়, সেই ট্রিক্সগুলো আমি তোমাদের বলে দেবো। শুধু বই নয়, রেফারেন্স বইয়ের সাথেও আর কি কি পড়তে হবে সেগুলোও বলে দেবো, যাতে তোমরা নিজেদেরকে অন্য থেকে স্কোরিংয়ের দিক থেকে একটু আপগ্রেড করে রাখতে পারো হাই লেভেলে। চলো, 8 মাসের সেরা প্রস্তুতির জন্য যে বইগুলো তোমাদের দেখে রাখতে হবে, প্রথমেই তোমরা জানো 5টা সাবজেক্ট থাকবে, তার প্রথমেই সিডিপি, সেখান থেকে 30টি এমসিকিউ, এইখানে সব থেকে হাই স্কোরিং করে রাখতে হবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর সাইকোলজি, শিশু শিক্ষণ যেটা আমরা বলি, শিশু মনস্তত্ত্ব, শিশু শিক্ষণ বিদ্যা বা শিশু বিকাশ, যাই বলি না কেন, মোট কথায় সিডিপি। এর বেস্ট বুকস কি? বেস্ট বুকস আমরা রেফারেন্স যদি টেক্সচুয়াল বা এমসিকিউ সহ একসাথে বলতে চাই, প্রথমে তোমরা রীতা পাবলিকেশনের যে কোনো একটি বই সংগ্রহ করো, সুশীল চন্দ্র রায় বা দেবাশিস পাল, এই দুটোর মধ্যে অ্যারো দেওয়া আছে, অর দেওয়া আছে, যে কোনো একটি বই, মাত্র যে কোনো একটি বই। মানে 5টা বই কিনে নিয়ে লাভ কিছু নেই, 5টা বই যদি একটি বইও থাকে, সেটা যদি 5বার পড়ো তবেই তুমি লাভ পাবে। তাই বলছি, রীতা পাবলিকেশনের প্রথমত সিডিপির বই কেনো, যে কোনো একটি। এর সাথে সাথে, কারণ শুধু এগুলো পড়ে যদি হবে, তোমরা যারা ভাবছো যে মাত্র একটি বই পড়ে আমরা ফুল মার্কস পাবো, তাহলে তাদের জন্য এক্সামটি কিন্তু নয়। আমি বারবার বলেছি, 31শে জানুয়ারি যারা পরীক্ষা দিয়েছে তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। এবার দেখো, এর সাথে সাথে কি দেখবে, যারা ডিএলএড বা বিএড করেছো, তাদের যে সমস্ত বইগুলো একেবারে থরলি পড়তে শুরু করে দাও এখন থেকে। সুশীল চন্দ্র রায় অথবা দেবাশিস পালের বই তো রেফারেন্স তোমরা নিশ্চয়ই যে কোনো যে কোনো একটি নেবে, কারণ যদি সম্ভব হয় একটি কমপ্লিট করার পর তারপর একটি নিতে পারো, বেশি নেওয়ার দরকার নেই। সাথে যেগুলো স্কোরিং করতে পারবে, ধরো এখানে 30 কোশ্চেন আছে, এর মধ্যে থেকে যদি তুমি 20 পাও, বাকি 10 কোথায় পাবে সেটা কেউ জানে না। আমি বলে দিচ্ছি, চেষ্টা করে দিচ্ছি বলার। ডিএলএড বা বিএড এর যে বইগুলো আছে সেগুলো পড়তে হবে, সেখান থেকে আরও 5% তুমি অলরেডি পেয়ে যাচ্ছ, তাহলে 20 আর 5-এ 25, এইভাবে ধরে নেবে। এছাড়া একদম ক্যালকুলেশন করে দেবো। এছাড়াও 11-12 ক্লাসের যে যাদের এডুকেশন ছিল তাদের সব থেকে সুবিধা, 11-12-এর যে এডুকেশনের সহায়িকাটা আশা করি তোমরা জানো, সেখান থেকে যে এমসিকিউগুলো আছে, সেগুলো যদি বইটা পারচেস করতে না পারো, কোনো কারো কাছ থেকে সংগ্রহ করে নিও। তবে এটা শেষে, প্রথমে এই যে কোনো টেক্সট করবে, আর এবং ডিএলএড এর বইগুলো, এই যে কোনো রেফারেন্স এবং ডিএলএড বা বিএড এর বই আগে কমপ্লিট করো। বারবার বলছি, আগে সিডিপিটা কমপ্লিট করো, তারপর কি করবে, তারপর 11-12 ক্লাসে যদি এডুকেশনের সহায়িকা সংগ্রহ করতে পারো, তার এমসিকিউগুলো সলভ করবে। প্রচুর কোশ্চেন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবো। বিশেষত এবারে যা এসেছিল, প্রায় 3 থেকে 4টি কোশ্চেন কমন সেখানে ছিল, তোমরা পেয়ে যাবে, থরলি হুবহু কমন পাবে, এটুকু বলে দিচ্ছি। তাহলে যে কোনো বই সিডিপি কি করবে, সিডিপি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যে কোনো একটি বই, রীতা পাবলিকেশনের রীতা, এখানে কারোর প্রমোট করছি না, যে বইগুলো বাজার চলছে সেগুলোই বলছি। সুশীল চন্দ্র রায় বা দেবাশিস পালের যে কোনো একটি বই, তার সাথে সাথে ডিএলএড বা বিএড এর বইগুলি থরলি পড়তে থাকো। এছাড়াও শেষে কি করবে, 11-12 ক্লাসের এডুকেশনের সহায়িকা, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, এনাফ, যথেষ্ট সিডিপির জন্য। কারণ এইভাবে কেউ বলেনি, সবাই বলেছে ডিএলএড বা বিএড পড়তে, কিন্তু আরও যে আছে এডুকেশনের সহায়িকা থেকে কোশ্চেন কমন পেয়েছিল বা এসেছিল, সেটা অনেকেই জানে না। এরপর আমরা দেখব ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ, যাদের বাংলা আছে। কি পড়বে, প্রথমেই বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের জন্য একটা সেরা বই, আর কিচ্ছু দরকার নেই, শ্রী বামনদেব চক্রবর্তী যে উচ্চতর বাংলা ব্যাকরণ আছে, এটা পুরোটা পড়ার দরকার নেই। এখান থেকে যদি হুবহু কমন পেতে চাও, তাহলে বামনদেব পদ পরিবর্তন বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু হুবহু কমন পাবে, এটুকু বলে দিতে পারা যায়, মানে আশা করা যায়। অবশ্যই শ্রী বামনদেব চক্রবর্তী বইটা তোমরা হাতে পেলেই বুঝে যাবে। যদি মনে হয় একটু কঠিন, তাহলে তোমরা বাণী সংসদ পড়তে পারো, বাণী সংসদ। তবে আমার মনে হয় শ্রী বামনদেব চক্রবর্তী পুরোটা না পড়লেও হবে, এটা হাতের কাছে থাকলে একদম সারা জীবনের অ্যাসেট, এখান থেকে তোমরা হুবহু পেয়ে যেতে পারো। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ। এছাড়াও আরও ভালোভাবে ডেপথলি পড়তে এই দুটোর মধ্যে যে কোনো একটি নেবে, দুটো একদম নেবে না, বেশি বই কেনার কোনো দরকার নেই, টাকা নষ্ট করবে না। এছাড়াও 6 থেকে 10, অর্থাৎ ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, সাথে শ্রী বামনদেব চক্রবর্তী, একেবারে ফুল প্যাকেজ তৈরি হবে, তোমরা নিজেদের ইমপ্রুভ করে নিতে পারবে, এটুকু বলতে পারি। এর সাথে সাথে বাংলা পেডাগগি, কারণ সেন্ট্রাল ওয়াইজ যদি কোশ্চেন হয়, পেডাগগি অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। এটা কিন্তু সিডিপির পেডাগগি নয়, বারবার বলছি, সিডিপির পেডাগগি তো ওই দুটোর মধ্যে যা যা বলেছি, উপরে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইগুলি হচ্ছে এনাফ। এইগুলোর মধ্যে যে কোনো, যেভাবে বললাম যেভাবে বললাম সেইভাবেই তোমরা প্রিপারেশন। আর বাংলায় পেডাগগির জন্য রীতা পাবলিকেশনের যে কোনো বই, এটাও দেখবে সুশীল চন্দ্র রায় এবং ডক্টর দেবাশিস পালের, এই পেডাগগিটাই তোমরা পাবে রীতা পাবলিকেশনের। তাই যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করে নেবে বাংলা পেডাগগির জন্য।
আর ব্যাকরণ বলে দিলাম। এরপর ইংলিশ থরলি দেখতে থাকো, নিজেদের ইমপ্রুভ করতে, যদি ইমপ্রুভ করতে চাও, নিজেদের অন্যদের থেকে আলাদা করতে চাও, যেমন বলছি এগুলো চেষ্টা করে যাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2, কারণ ঠিক আছে এগুলো বারবার পরীক্ষা ঘেঁটে এবং বিভিন্ন প্রশ্ন ঘেঁটে যেখান থেকে কমন পাওয়া গেছে সেইগুলো তুলে ধরছি তোমাদেরকে। এইভাবে কিন্তু বুক লিস্ট তোমরা আশা করি কোথাও পাওনি। দেখো গ্রামার, ইংলিশ গ্রামার কি করবে, এটা ল্যাঙ্গুয়েজ 2। পিকে দে সরকার যথেষ্ট, আর কিচ্ছু পাওয়ার দরকার নেই। তবু তোমাদের কারোর কাছে যদি এসপি বক্সে থাকে পড়তে পারো, ডিপি ভট্টাচার্য যদি থাকতে পারে সেটাও পড়তে পারো, নতুন করে কেনার দরকার নেই। কিন্তু পিকে দে সরকার সবটা পড়ার দরকার নেই, কিছু পড়লে সেখান থেকে হুবহু কমন তোমরা অনেকটা পেয়ে যেতে পারো, এবং বাকিটা তোমরা তো শিখে নিতে পারবি। সবটা পড়ার দরকার নেই, মানে অনেক বড় বই, যতটুকু পারবে মানে দরকার সিলেবাস শুধু সেইটুকুই পড়বে। পিকে দে সরকার ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছি। এরপর এটা মোটামুটি অভিজ্ঞতার ভিত্তিতে বা বিভিন্ন জায়গা থেকে যা দেখা গেছে। এছাড়াও ক্লাস 6 to 10 গ্রামার, এই যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর গ্রামার, এইগুলোর থেকে ভালো কিছু নেই। এই গ্রামার বইগুলো তোমরা সলভ করবে, তোমরা স্টেটের বইগুলোই সলভ করবে, অসুবিধা কিছু নেই। সাথে পিকে দে সরকার, ঠিক যেমন বাংলায় বলেছি ষষ্ঠ থেকে দশম, সাথে শ্রী বামনদেব চক্রবর্তী বা বাণী সংসদ, যেমন বলেছি তেমন করে যাও, তোমরা নিজেরা পরবর্তীতে দেখতে পাবে। যদি প্রিপারেশনের স্ট্র্যাটেজি, কারণ তোমাদের মাসে সময় হচ্ছে 8 মাস, এখন অনেকটা সময়, এখন থেকে প্রিপারেশন নিলে ফুল প্যাকেজ হয়ে যাবে কিন্তু একদম, ঠিক আছে, ভালোভাবে তোমাদের মানে সুদৃঢ় হতে পারবে প্রস্তুতিটাকে। ম্যাথ অর্থাৎ গণিত, গণিতের জন্য সুবীর দাস অথবা আর এস আগরওয়াল যথেষ্ট, কারণ আর বেস ক্লিয়ার করতে গেলে চঞ্চল ঘোষ তোমরা পড়তে পারো, কিন্তু সুবীর দাস হচ্ছে বেস্ট বুকস অন্তত এই প্রাইমারি টেটের জন্য। আর সাথে সাথে আর এস আগরওয়াল, এটা সুবীর দাস কমপ্লিট করার পর আর এস আগরওয়ালের দেখবে এস চন্দা সম্ভবত, এস চন্দা প্রকাশনার মানে মানে সেটা গ্রহণ করতে পারো তোমরা, তবে সুবীর দাসটাই আমি বেস্ট। তবে বাংলা ভার্সন বেরিয়ে গেছে আর এস আগরওয়াল, সেটাও করতে পারো। প্রথমত আমি বলবো সুবীর দাস, তারপর যদি পারো তো আর এস আগরওয়াল, ব্যাস আর দরকার নেই। আর মানে 6 to 10 যে তোমাদের আছে, 7 to 10, সেই পাটিগণিতের অঙ্ক যে বলে দিলাম, 7 to 10 যে ক্লাসের অঙ্ক সমস্ত, অ্যারিথমেটিক বীজগণিতিক যা 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 সমস্যা আছে, জ্যামিতি থেকে শুরু করে সব ম্যাথের, তো খুব কমন যদি পেতে চাও বা ট্রিক্স যদি শিখে নিতে চাও, সুবীর দাস বা আর এস আগরওয়ালের বই। এছাড়া 7 থেকে 10 ক্লাসের অঙ্ক, এর থেকে ভালো কিছু হয় না। এইগুলি হচ্ছে আসল, এগুলো তো রেফারেন্স, এগুলো তো শিখবেই, ট্রিক্স সহ কনসেপ্ট। এবার যদি ম্যাথের পেডাগজি দিয়ে দেয়, কারণ সেন্ট্রাল ওয়াইজ যদি মানে এক্সাম হয়, তখন কি করবে, তখন তোমরা ঋতা পাবলিকেশনের প্রণয় পাণ্ডেটা হাতে রেখে দিতে পারো, বলা তো যায় না। পেডাগজি যদি ম্যাথ থেকেও 2-4টে দিয়ে দেয়, প্রণয় পাণ্ডে দিলে তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো যে পাবি এটুকু গ্যারান্টি দিচ্ছি না, কারণ কিন্তু পেডাগজি কোশ্চেন আসবে কিনা সন্দেহ ম্যাথের, যদি আসে, কারণ এবার মাননীয় সুপ্রিম কোর্ট, ঠিক আছে, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হচ্ছে, যদি দিয়ে দেয় প্রত্যেকটা পেডাগজি, তো প্রণয় পাণ্ডে ঋতা পাবলিকেশন দেখতে পারো, পরে বাজার চলতি থাকলে তোমরা কিনে নেবে। এরপর নেক্সট অ্যান্ড লাস্ট, ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্স যাই বলো, বা ইএনভিএস, এটাকে অনেকে ইএনভিএসও বলে, পরিবেশবিদ্যা যেটাকে। একটি বই আর কিচ্ছু দরকার নেই, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, শ্রী অনিশ চট্টোপাধ্যায়ের বই তোমরা করবে, আর কিচ্ছু পড়ার দরকার হবে না। এবার যদি এখান থেকে বলে রাখি, 3 থেকে 5টি প্রায় কোশ্চেন এসেছিল কিন্তু ছোটদের বই থেকে, ক্লাস 3 থেকে 8-এর যে আমাদের পরিবেশ বা পরিবেশ বইটি আছে, এটা আমি যতবার বলি ততবার বলি, মানে যতবার মানে এগুলো বুক লিস্ট নিয়ে আলোচনা করেছি সবাইকে বলেছি যে অনিশ চট্টোপাধ্যায়ের সাথে যদি আরও প্রিপারেশন করতে চাও, 30 কোশ্চেন যদি কমন সাথে সাথে পেতে চাও, তাহলে এছাড়াও ক্লাস 3 থেকে ক্লাস 8-এর পরিবেশবিদ্যার যে বইটি আছে, আমাদের পরিবেশ সম্ভবত নাম, হ্যাঁ, সেই বইটি পড়বে। আর অনিশ চট্টোপাধ্যায় সবটা পড়ার দরকার নেই, পড়ে রাখতে পারলে সমস্ত কম্পিটিটিভের জন্য বেস্ট বুকস হচ্ছে ইভিএস বা এনভিএস এর জন্য, আর কিচ্ছু দরকার নেই। এবার যদি পরিবেশবিদ্যার যদি পেডাগজি দিয়ে দেয়, তখন দেখবে ঋতা পাবলিকেশনের কোনো বই তোমরা পেয়ে যাবে আশা করি, কারণ ঋতা পাবলিকেশন বাজার চলতি একটু ভালো প্রকাশনী, অনেক বই দেয়, এখানে কারোর প্রমোশন নয়, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি যেটা বাজার চলতি দেখা যাচ্ছে সেটাই। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখবে ঋতা পাবলিকেশন আছে পেডাগজির বই, সেটা তোমরা গ্রহণ করতে পারো। তো শুধু যে কটি বললাম এই ছিল আজকের ক্লাস, এই যে কটি বললাম এই স্ট্র্যাটেজিতে যদি করো, এবং কিভাবে তোমরা সহজে চাকরিটা পাবে, তার জন্য একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, কী করে প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড মাস্টার প্ল্যানিং করে তোমরা পড়বে, ভিডিওটি দেখে নেবে আমাদের প্লেলিস্টে গিয়ে। এছাড়াও সিলেবাস আমরা ফুল যে আপডেটেড সিলেবাস একদম A to Z ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, তোমরা সেখানে বর্ণনা করে দিয়েছি, ডিসক্রাইব করে দিয়েছি, তোমরা সেখানে দেখে নেবে প্লেলিস্ট থেকে। পরপর দুটো দিয়েছি, আজকে 3 নম্বর ক্লাস বলেছিলাম, স্ট্র্যাটেজিক 3টে ভিডিও দেবো, সিলেবাস, স্ট্র্যাটেজি প্ল্যানিং এবং প্রাইমারিটেড বেস্ট বুকস, প্রচুর রিকোয়েস্ট এসেছিল, তোমরা করে দেখো, নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই তখন কমেন্টে জানাবে। 8 মাসের জন্য প্রস্তুতির জন্য সেরা বইগুলো বলে দিয়েছি, সেরা ট্রিক্সও বলে দিয়েছি, কোথা থেকে কি কোশ্চেন কমন এসেছিল বিগত পরীক্ষায়, কারণ 31শে জানুয়ারি পরীক্ষায় খুব কঠিন কোশ্চেন এসেছিল, সবারই এটা মত। তাই যেভাবে আপডেট হচ্ছে এইগুলো থরলি না পড়লে, টেক্সচুয়াল না পড়লে কিন্তু কমন পাওয়া যাবে না। সেই কারণে বেস্ট মানে কি বলবো, একদম সব থেকে বেস্ট সেইগুলি তোমাদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। ঠিক আছে, তোমরা আরপি এডুকেশন সবসময় তোমাদের সাহায্য আছে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ওকে। এবং আমাদের ক্লাস প্রাইমারি টেটের ক্লাস চলছে, টার্গেট প্রাইমারি টেট 2022, অবশ্যই সেখানে অ্যাটেন্ড করো সেই ক্লাসগুলো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং।